আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বিকেলবেলা থেকে ভিডিওটা শেয়ার করছি। আসলে আব্বু চলে যাওয়ার পরে আমি আসলে মানে রুমে কেউ না থাকলে কোনো কিছু খাইতেও মন চায় না, কোনো কিছু করতেও মন চায় না। আপনাদের ভাইয়া যাওয়ার পর থেকে আমি প্রতিদিন ভাত ১ বেলা না কিংবা ২ বেলা খাই। তো ও আসার পর আবার ৩ বেলা ভাত খাইছি। মানে কেউ না থাকলে খাইতেই মন চায় না। আমার আব্বা আসার পরে খাইছি ঠিকমতো। এখন আব্বা যাওয়ার পর আবার শুরু হইছে না খাওয়া, না দেওয়া এরকম আরকি। তো বিকেলবেলা আসলে অনেক ঘুম পাড়ছে। আমার শরীর তো দুর্বল। এর জন্য শুধু ঘুম আসতেছে। তো পরে মেয়েকে ঘুমাইছি, ওর সাথেও আমিও ঘুমিয়ে পড়ছি। ঘুমানোর পরে এখন এগুলা দোয়া ফালে অনেকগুলো একসাথে হয়ে গেছে। তারপরে কি করব, দোয়া ফালা করছি। এদিকে ভাতও বসাই দিছি। মানে দোয়া ফালা করার আগেই ভাত বসাই দিছি। তো এদিকে ভাতগুলো হয়ে যাচ্ছে। আমার ভাতগুলো হয়ে গেছে। এখন এগুলাকে গড় দিয়ে নিব। আর বেশি কিছু মানে আজকে রান্না করতেছি না। আজকে শুধু ওই যে ওইদিন মাছ আনছিলাম, মাছের মাথা এবং মাছ একটু ভুনা করে নিচ্ছি। কারণ তরকারি খাইতে মন চায় না। এখন তরকারি রান্না করলেও তরকারিগুলো থেকে যাবে। তো এর জন্য আর রান্না করি নাই। ওইদিন আব্বা মানে যেই দুন্দুল আর কলা আনছিল, তো কলাগুলো আমি রেখে দিছি আর দুন্দুলগুলো আমার ভাইয়ের বাসায় পাঠাই দিছি। আব্বা তো ওদের বাসায় গেছে, তো দুন্দুলগুলো ওদের বাসায় পাঠাই দিছি। বলতেছি থাকলে নষ্ট হয়ে যাবে। তার চাইতে ভালো ওদেরকে দিয়ে দিলে ওরা খাবে। আমার দুন্দুল খাইতে মন চায় না। আর আব্বা আসার সময় নারিকেল আনছিল, তো একটা নারিকেল এখন ভাঙছি আমি একটু ওই যে আনতেছি মানে ফিটার আনতেছি, বুড়ি ফিটা। অনেকজনে বলে এটা উম ওই যে কালিজিরা পিঠা। একেকজনে একেক ধরনের বলে। তো আমি ওই পিঠাটা রান্না করতেছি। চাইছিলাম যে এমনিতে দুধ দিয়ে রান্না করব। পরে দেখতেছি না, মানে নারিকেল না দিলে ভালো লাগবে না। তারপরে নারিকেল ভাঙছি, ভেঙে কোড়াইছি। এদিকে চুলাটা ডিম করে রেখে দিছি। রেখে দেওয়ার পরে তারপরে এখন নারকেল দিয়ে নামিয়ে ফেলবো। আসলে আমরা যেটা খাই সেটা যদি মানে মিসিং হয় তখন ওই জিনিসটা আর খেতে ভাল লাগে না। এখন আমি পিঠাটা রান্না করছি ঠিক আছে, মানে রান্না হয়ে আসছে, কিন্তু যখন দেখতেছি নারিকেল না দিছি, এখন কেমন জানি আমার কাছে লাগতেছে যে মজা হবে না, খাইতে ভাল লাগবে না। মানে কেমন জানি লাগতেছে। পরে আমি তাড়াতাড়ি করে কি করছি, নারিকেলটা ভেঙে তারপরে ফিটাতে দিয়ে দিছি। আর মানে এখানে ০.৫ কেজি দুধ দিছি, এর জন্য একদম এরকম গাও হয়ে গেছে। আসলে আপনাদের পাইয়া নেই। আমার মানে খারাপ লাগে সারাদিন রুমে একলা। তো আজকে ছেলে ছিল, তবুও ছেলে সেই খাইছে। আমার কোনো কিছু খাইতে মন চাইতেছে না। মানে আমি একলা থাকলে কোনো কিছুই খাইতে মনও চায় না, করতেও ভাল লাগে না। তারপরে পিঠাটা রান্না করছি, এখন এগুলা খাবো। আর না খাইলে কালকে খাবো। আবার মন চাইতেছে কালকের ওই যে মাংসের ঝোল একটু থেকে গেছে, তো মাংসের ঝোল দিয়ে মানে রুটি খাইতে মন চাইতেছে। তারপর দেখতেছি যে আটা আছে অল্প কটা। আমি মানে আটা গোলার পরে দেখতেছি যে অল্প মানে ২ টা আটা হইছে, রুটির মানে আটা হইছে আরকি। তো পরে কি করব, এই ২ টাই বানাইছি। আসলে চালের গুঁড়া আছে, এখন চালের গুঁড়ার জন্য আবার মানে পানি গরম করো, তারপরে আবার কাই ধরো। সবকিছু মিলে আমার কাছে ভালো লাগতেছে না। এর জন্য আমি মানে ২ টা রুটি বানাইছি যে ২ টা রুটি খাবো। ওইদিকে তো আবার ওইগুলাও রান্না করছি। তো সবগুলা তো একসাথে এখন বেশি করে করলে পরে খাইতে মন চাইবে না। কোনটা খাবো, কোনটা থাকবে। তারপর আবার নষ্ট করে ফেলে দিব। তো এর জন্য ২ টা রুটি বানাইছি যে আমি ২ টা রুটিই খাবো। একটা আমার ছেলে খাবে আর একটা আমি খাবো। তো বানাবার পর আমার ছেলে বলতেছে যে, "আম্মু শুধু ২ টা রুটি?" আমি বলতেছি, "২ টা রুটি, একটা তুমি খাবা আর একটা আমি খাবো।" আর পরে গুঁড়ি একটু ছিল ওই যে রুটি বানাবার জন্য রাখছিলাম। তো ওই গুঁড়িগুলো কি হইছে, পরে আমি ওটা দিয়ে আমার মেয়ের জন্য ছোট্ট একটা বানাইছি। বলতেছে, "আম্মু তোমার জন্য এটা বানাই?" পরে ও বানাইছে। তারপরে মানে কি করব, এখন দুষ্টামি করতেছি। আসলে আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিতেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকেই। আসলে কিছু বলার নাই, কি বলবো বলেন? তবুও আমার একটাই অনুরোধ, আমরা একে অপরের পাশে থাকবো, একে অপরের সাথে থাকবো। কারণ একলা কেউ আগাইতে পারে না, একলা কেউ চলতেও পারে না। সবাই আসলে হাঁটতে হলে একটা লাঠিও লাগে। তো আমি আসলে আজকে ২ দিনেও আবার কমেন্ট করতে পারতেছি না, কারণ আব্বা গেছে গা
2 দিন না আজকে 3 দিন মনে হয়। মনে নাই। তো এই আরকি এখন আছি এভাবেই আসলে সবার সাথে ইয়ে করব লাইভ করতেছি না। আমার এখানে কি জানি সমস্যা হইছে এর জন্য লাইভও করতেছি না। তো লাইভ আবার শুরু করব ইনশাআল্লাহ। এখন রুটি খাবো। তারপর রুটি খাওয়ার পরে আমার শরীরের ভিতরে সবসময়